আচ্ছা, এখানে আমরা বিটিসি মার্কেটে খুবই সুন্দর একটা ট্রেড পেয়ে গেছি। তো আমরা এখানে 0.5 লটে সেলের জন্য একটা এন্ট্রি নিলাম। এখানে আমরা কেন ট্রেডটা প্লেস করলাম, সেটার রিজন কি, এবং আমাদের টেক প্রফিট কত থাকবে, প্রফিট কত থাকবে, তারপরে এই ট্রেডের যে ডিটেলস বিস্তারিত যে হিস্ট্রি, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো আমরা কিন্তু অলরেডি বিটকয়েন অর্থাৎ বিটিসি মার্কেটে 0.5 লটে সেলে কিন্তু একটা এন্ট্রি নিয়েছি, এবং এই এন্ট্রি এর ডিটেলসটা আমরা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো। তাই রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওটি যারা ট্রেডার রয়েছেন তাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, এবং টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যারা এখনো পর্যন্ত আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা যে একটি বেল আইকন আসবে এটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তারপর এখানে সুন্দর দেখে একটা কমেন্ট করে এখানে যে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ারে ক্লিক করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইমো, টিকটক, ইনস্টাগ্রাম, যেখানে পারবেন যত বেশি পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে আমাদের ভিডিও টপিকে ফিরে আসি। অলরাইট, আমরা চলে এসেছি ফরেক্সের বিটকয়েন মার্কেটে। আমরা এখানে মূলত সেলে একটা এন্ট্রি নিছি, এবং আমাদের ট্রেডটা অলরেডি কিন্তু $24 এবং $26 প্রফিটে চলতেছে। তো আমরা এখানে মূলত সেলে এন্ট্রি নেওয়ার রিজনটা কি সেটা যদি আমি বলি, চার্টটা রাইট নাও রয়েছে 5 মিনিট চার্টে, অর্থাৎ 5 মিনিটের ক্যান্ডেল, প্রতিটি ক্যান্ডেল এইরকম মানে 5 মিনিটের চার্টে রয়েছে মার্কেটটা। এবং প্রিভিয়াসে যদি আমরা দেখি এখানে, তাহলে কিন্তু এখানে সুন্দর একটা সাপোর্ট আছে মার্কেটের। আমি যদি এখান থেকে লাইনটা ড্র করি, তো আমি আগে এই প্রিভিয়াস লাইনগুলো ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই। এখান থেকে যদি আমি সাপোর্টটা ড্র করি, সরি রেসিস্ট্যান্স, এটা কিন্তু মার্কেটের রেসিস্ট্যান্সটা ড্র করলাম। এবং এখন যদি আমি এখান থেকে সাপোর্টটা ড্র করি, তাহলে আপনারা দেখতে পারবেন। আর মার্কেটের সাপোর্ট হচ্ছে এইটা। ওকে, তো এই যে সাপোর্ট এবং যে রেসিস্ট্যান্স রয়েছে, এইটা খুব সুন্দরভাবে মার্কেট কিন্তু ফলো করে যাচ্ছে। এবং এইখানকার যে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটা কিন্তু মার্কেট ব্রেক করছে এইখানে। এইখানে ব্রেক করার পর মার্কেটটা উপরে গেছে, এবং উপরের যে সাপোর্টটা, সেটাও এখন ব্রেক করার ট্রাই করতেছে, বাট ব্রেক করার ট্রাই করলেও মার্কেট এর উপরে কখনোই যাবে না, এটা আমার বিশ্বাস। তো এর কারণেই মূলত আমরা এখানে সেলে এন্ট্রি নেই। এবং বিটকয়েনের যদি প্রাইস দেখি আমরা, যে অলরেডি প্রায় $78,300 সামথিং রয়েছে, যেটা কিন্তু একটা মার্কেট অনেকটাই উপরে চলে গেছে। তো এখান থেকে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আমরা যেহেতু স্ক্ল্যাপিং ট্রেড করি, তাই আমরা অল টাইম প্রফিট এবং টেক প্রফিট আমরা খুবই সামান্য রাখি। তো যাই হোক, আজকের যে আমরা ট্রেডটা নিছি, এখানে কেন এন্ট্রিটা নিছি, আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আমরা কি করব, এখন মূলত আমরা এখান থেকে আমাদের টেক প্রফিট এবং স্টপ লসটা সেট করব। তো এর জন্য আমি চার্টের ওই 15 মিনিট, সরি 15 মিনিটে যদি আমরা দেখি, 15 মিনিটে কিন্তু সুন্দরভাবে একটা চার্টটা ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করতেছে। এবং এখান থেকে মার্কেট ডাউনে আসার রিজন সবচেয়ে বেশি, বা ডাউনে আসার যে সম্ভাবনা সেটি কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের টিপি অর্থাৎ টেক প্রফিটটা এখান থেকে সেট করে নেই। তো আমরা টিপি রাখবো প্রিভিয়াসের যে $78,000 সামথিং রয়েছে, এইখানে আমরা আমাদের টেক প্রফিটটা রাখবো, কারণ মার্কেট এখানে আসার সম্ভাবনা রয়েছে। তারপর এখান থেকে যে এসএলটা আমরা রাখবো মার্কেটের যে প্রিভিয়াস ছিল সেইখানে, অর্থাৎ প্রিভিয়াস যে হাইয়েস্ট ছিল সেখানে। তো আমরা এটা মডিফাই করে দিলাম, অর্থাৎ আমরা টিপি কিন্তু খুবই সামান্য নিয়েছি। এবং টেক প্রফিট, সরি এসএলটা আমরা সবচেয়ে বেশি দিয়েছি। আর আমরা টিপিটা দিয়েছি প্রিভিয়াস সাপোর্টে। ওকে, আশা করি ক্লিয়ার। এবং রাইট নাও আমাদের ট্রেডটা কিন্তু রানিং রয়েছে, এবং বিটকয়েনের প্রাইস $78,373 চলে গেছে। অর্থাৎ বিটকয়েন মার্কেটে কিন্তু সবচেয়ে ভোলাটিলিটি বর্তমানে বেশি লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু ফরেক্স মার্কেট বন্ধ, যার কারণে বিটকয়েনে এখন সবাই বেশি বেশি ট্রেড করতেছে, এবং যার কারণে এখানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। তো দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটি কিন্তু অনেকটাই ডাউনে চলে এসছে, এবং আমাদের এন্ট্রি পয়েন্টে কিন্তু
ট্রেডটা চলে আসছে, কিন্তু আবার বায়াররা প্রেশার ক্রিয়েট করলো, যার কারণে কিন্তু মার্কেটটা আবার উপরে গেল। মার্কেট কিন্তু খুবই মুভমেন্ট করতেছে, এবং আপনারা জেনে থাকবেন যে শনি এবং রবিবার কিন্তু ফরেক্স মার্কেট বন্ধ থাকে, অর্থাৎ গোল্ড তারপর ফরেক্সের যে পেয়ারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ট্রেড করা যায় না। তো যাই হোক, আমরা আমরা বিটকয়েন অর্থাৎ বিটিসি মার্কেটে আমরা ট্রেড নিয়েছি সেলে। তো ট্রেডটা আমাদের কিন্তু অলরেডি রানিং রয়েছে এবং ৭৮,৩০০ প্রাইস সামথিং চলতেছে। তো এই ক্যান্ডেলটা মেবি ডাউনই ক্লোজ হবে আর ক্যান্ডেলের 5 সেকেন্ড, এবং এই ক্যান্ডেলটি ডাউনই শেষ হয়েছে, কিন্তু তার পরের ক্যান্ডেলটা আবার আপে যাওয়ার ট্রাই করতেছে। তো এটা বিগ একটা আপিং ক্যান্ডেল হলো, অর্থাৎ বায়ার প্রেশার এখানে সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করলাম। এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ বায়াররা প্রেশার ক্রিয়েট করে ক্যান্ডেলটাকে কত উপরে নিয়ে গেছিল। এখন কিন্তু উপর থেকে আবার সেলাররা প্রেশার ক্রিয়েট করতেছে, আবার বায়াররা প্রেশার ক্রিয়েট করতেছে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যারা এই ফরেক্স মার্কেটে ট্রেডিং করবেন তারা অবশ্যই আগে প্রপার নলেজ জ্ঞান করবেন, অর্থাৎ প্রপার যে নলেজ রয়েছে আগে ভালোভাবে ট্রেডিং শিখবেন, তারপর এসব জায়গায় আসবেন ট্রেড করতে। না হলে কিন্তু আপনার ফুল ব্যালেন্স লস হয়ে যাবে। তাই আগে ভালোভাবে ট্রেডিং শিখবেন, প্র্যাকটিস করবেন ডেমো ব্যালেন্স দিয়ে, তারপর রিয়েল ডলার দিয়ে আপনি চাইলে ট্রেড করতে পারেন। তো যাই হোক, যে ক্যান্ডেলটা রানিং চলতেছে এটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে মার্কেটে, অর্থাৎ আপে খুবই বিগ একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। প্রায় ৭৮,৩38 ডলার থেকে ৭৮,৫৭৮ ডলার পর্যন্ত নিয়ে গেছিলো, এবং নেক্সট ক্যান্ডেলটাও বলতে না বলতে খুবই দারুণভাবে কিন্তু ডাউনে কামব্যাক করতেছে। অর্থাৎ বায়ার এবং যে সেলার রয়েছে তারা সমান প্রেশার ক্রিয়েট করতেছে। তো দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ক্যান্ডেলটা, অর্থাৎ গ্রিন যে ক্যান্ডেলটা হয়েছে সেটি কতটা আপে নিয়ে গেছে। একবারে ৭৮,৩০০ ডলার থেকে একবারে ৭৮,৫৭৮ ডলার নিয়ে গেছিল, প্রায় হিউজ একটা আপ ডাউন। তারপরের ক্যান্ডেলটাতে আবার সেলাররা এন্ট্রি নিচ্ছে, এবং তারা ওই ৭৮,৫৭৮ ডলার থেকে আবার ডাউনে নিয়ে আসছে, কিন্তু আবার উপরে নিয়ে গেল। তো এইভাবে মূলত বায়ার এবং সেলাররা এখানে প্রচুর পরিমাণ চেষ্টা করতেছে মার্কেট আপ ডাউন করার। আর যেহেতু ফরেক্স মার্কেট বন্ধ, তাই আর কি সবচেয়ে বেশি মার্কেট ভোলাটিলিটি আমরা লক্ষ্য করতেছি। তো যাই হোক, বর্তমানে আমাদের ট্রেডটা কিন্তু রানিং রয়েছে, এবং অলরেডি $83 $84 সামথিং লসে আমাদের ট্রেডটা চলছে। তো যাই হোক, গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল হলো, তারপর আবার একটা রেড ক্যান্ডেল হচ্ছে। এটা যদি একটু ডাউনে আসে তাহলে আমরা ভরসা পাই, কারণ আমাদের এন্ট্রি পয়েন্টটা অনেকটাই নিচে পড়ে গেছে, এবং আমাদের ট্রেডটি লস হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি হয়, মার্কেটের মুভমেন্ট আসলে এইভাবে কেউ কখনো ধরতে পারে না, এবং এটা ধরা পসিবলও না, কারণ মার্কেট কখন কোন দিকে যাবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। তো যাই হোক ভিউয়ার্স, আমরা একটু ওয়েট করি, অর্থাৎ আমরা কিছু সময় নেই, কারণ মার্কেট আমরা যে পজিশনে ট্রেডটা নিয়েছি সেখানে মার্কেট আসতে বেশ ভালো সময়ের মতো প্রয়োজন রয়েছে, অর্থাৎ কিছুটা সময় লাগতে পারে আমাদের টিপিটা হিট হতে। তো আমরা একটু ওয়েট করি, আমাদের প্রফিট টার্গেটের কাছাকাছি আসলে আমরা আবার ভিডিওটা রানিং করব, কারণ হুদাই এতক্ষণ বসে থেকে আপনাদের সময় লস হবে, নষ্ট হবে। তো যাই হোক, আমরা একটু ওয়েট করি, ওয়েট করেই ফিরে আসছি। অলরাইট ভিউয়ার্স, তো আমরা মূলত ট্রেডটা প্রায় অনেকক্ষণ থেকেই পর্যবেক্ষণ করছে। আমরা কিন্তু এন্ট্রিটা নিয়েছি আপনার এই জায়গায়, প্রায় যখন মার্কেট প্রাইস ছিল ৭,৮০০, ২৬১। তো এখান থেকে আমাদের মার্কেটটা এখানে গেছিলো, তারপর আবার অনেকটাই ডাউনে আসছিল, অর্থাৎ আমাদের টেক প্রফিট হিট করার জায়গা আসছিল, তারপর আবার উপরে গেছে, আবার আসছিল। এখানে কিন্তু অল্পর জন্য আমাদের টিপিটা হিট করেনি, তো আবার উপরে গেছে। আমরা আশাবাদী যে আবার নিচে এসে বা টিপিটা হিট করবে। তো যেহেতু অলরেডি প্রায় আধা ঘন্টার প্লাস আমাদের ট্রেডটা রানিং, তো দ্যাটস ওয়াই অত সময় দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই ট্রেডের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব, এবং কিভাবে প্রফিট হলো এবং প্রফিটের রিজন কী ছিল যদি হয়, এবং যদি আমাদের এই যে এসএলটা হিট করে অর্থাৎ স্টপ লস হিট করে তাহলে লসটা কেন হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো অলরেডি ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।